नमस्कार बंधुरा झुमा रान्नाघरे स्वागतम। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সকলে ভালো আছো। আজকে একটু আমি পটল আর মাছের ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি করছি, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যাবে না। তার জন্য আমি নিয়েছি পটল। প্রথমে পটল নিতে হবে। পটলগুলো চেঁচে ধুয়ে দুই ফালি করে নিয়েছি। এবার ভিতরের দানাগুলো এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি পটলের দানাগুলো ছাড়িয়ে নেব। পটলের দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এতে আমি নিয়ে নেব এবার ভিতরে করে নেব মাছের ডিম নিয়েছি। মাছের ডিম আর আমি দিয়েছি এখানে কিছুটা ডাল বাটা। ডাল বাটাটা দিয়েছি যাতে একটু আঠালো মতো ধরে থাকে। তোমরা দিতেও পারো, না দিলেও চলবে। এখানে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, তারপর কিছুটা পেঁয়াজ কুচি, কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুন, সামান্য একটু চিনি, হলুদের গুঁড়ো দিয়ে একটু মেখে নেব। আর এখানে আমি তারপরে পটলের ভিতরে এইভাবে প্রত্যেকটা পটলের ভিতরে ডিমের পুরটা দিয়ে সাজিয়ে নেব। দেখো এইভাবে প্রত্যেকটা পটলের ভিতরে ডিমের পুর ভরে আমি গুছিয়ে নিচ্ছি। এখানে আমার সবকটা পটলের ভিতরে ডিমের পুর ভরে সাজানো গুছানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তোমরা সরষের তেল দিয়ে করবে, আমি সাদা তেল দিয়ে করলাম, কিন্তু সরষের তেল দিয়ে করলে একটু আরও দারুণ হবে খেতে। প্রত্যেকটা পটল এইভাবে ভেজে নেবো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে ডিমের পুরটা ভিতরে। এই প্রত্যেকটা পটল এপিট উপিট করে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম, তুলে নিয়েছি। এবার তার জন্য গ্রেভি করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়েছি কালো জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে এর উপরে দিয়ে দেবো সর্ষা, সাদা সর্ষা, কালো সর্ষা, পোস্ত ভিজিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা, সাদা সর্ষা, কালো সর্ষা, পোস্ত পেস্ট করা একসঙ্গে দিয়ে দিলাম। পরিমাণ মতো 2 চামচ দিয়ে দিচ্ছি, বড় টেবিল চামচের। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম নুন, টমেটো কেচাপ, তোমরা টমেটো থাকলে টমেটো দিয়ে দেবে। নুন চিনি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছের সাথে একটা যে থাকে না পেটের ভিতরে ডিমের পাশে, ওই ডিমের পাশে কী বলে এটাকে, তেল। সে তেলটা আমি আগে দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। জলগুলো একটু হালকা ফুটে এসছে, তারপর আমি আস্তে আস্তে পটলের ভাজাগুলো ছেড়ে দিলাম। দিয়ে উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে আমার পটল মাছের ডিম দিয়ে রেসিপি। তাহলে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেবে। সত্যিই খেতে দারুণ হয়েছে। টাটা, বাই বাই।